দুবাই ভ্রমণ নিয়ে অনেক স্বপ্ন ছিল। ভেবেছিলাম 5 দিনই কাটাবো মজায়, শপিং, ঘোরা আর সুন্দর মুহূর্তে। কিন্তু কখনো ভাবিনি দুবাইয়ে গিয়ে এমন খারাপ একটা অভিজ্ঞতা হবে। আমরা ভেবেছিলাম দুবাইতে একটা দারুণ স্মৃতিময় ভ্রমণ কাটাবো, কিন্তু কখনো ভাবিনি এই ট্রিপটা এত অপ্রত্যাশিতভাবে বদলে যাবে। আমরা প্রথম দিন গিয়েছিলাম দুবাই মলে, কিন্তু হঠাৎ করেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। এমন বৃষ্টি যেন থামতেই চায় না। আমরা দুবাই মলের ভিতরেই আটকে পড়ে গেলাম সারা রাতের জন্য। রাতটা কেটেছে মলের ভিতরেই, বাইরে বের হওয়ার কোনো উপায় ছিল না। ভাবতেই পারিনি দুবাইয়ের মতো শহরে এমন অভিজ্ঞতা হবে আমাদের প্রথম দিনই। তারপর বের হলাম দুবাই ফ্রেম দেখতে, কিন্তু সেখানে গিয়েও দেখি চারদিকে পানি আর পানি, কারণ এর আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে, তাই দুবাই ফ্রেম বন্ধ। আমরা দুবাই ফ্রেম ঘুরে এখন দুবাই মিউজিয়াম দেখার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা অনেক উচ্ছ্বাস নিয়ে বের হয়েছিলাম। রোদে গরম একটু বেশি লাগছিল, কিন্তু মিউজিয়াম দেখার উত্তেজনায় আমরা কিছুই অনুভব করতে পারিনি। তো আমরা দুবাই ফ্রেম থেকে চলে আসছি এখন ফিউচার মিউজিয়াম দেখতে। ফকির অবস্থা। চলেন দেখি এখানে কি অবস্থা। যাই হোক, এখানে আসছিলাম, ঢুকলাম, কিন্তু টিকিট ছিল 150 টাকা। বাট টিকিটের আন্ডার 4 ইয়ার্সের টিকিট লাগবে না। আর এখানে টিকিটগুলো শেষ হয়ে গেছে, এর জন্য আর কাউকে টিকিট দিচ্ছে না, আর এর জন্য আমরা ভিতরে যেতে পারছি না। যদি ওয়েটিং করি সেক্ষেত্রে হয়তো পেতে পারি, বাট কতক্ষণ ওয়েট করতে হবে সেটা ওনারা জানে না, এই জন্য আপাতত দুঃখিত, আমরা ঢুকতে পারছি। Antonis, how many people? How many are you? Year 4. You want urgent, you can just see them in the counter. Maybe they can help you out. এখানে দেখাচ্ছে সরি, উই আর সোল্ড আউট ফর 2 days, মানে আজকের জন্য টিকিট সব শেষ হয়ে গেছে, এর জন্য আমরা ঢুকতে পারছি না। তো এখন অন্য ডেস্টিনেশনে যেতে হবে। দুবাই ফ্রেম ঘুরে ভালো লাগলো ঠিকই, কিন্তু মিউজিয়ামে গিয়ে দেখি টিকিট সোল্ড আউট। আবারও আমাদের গাড়ির ভাড়ার টাকা নষ্ট হয়ে গেল। তো মুহূর্তেই আমাদের মনটা একদম খারাপ হয়ে গেল। এত দূর থেকে এত আশা নিয়ে এসে জানতে পারলাম আজকের দিনের সব টিকিট শেষ। আমরা একটু হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, আর বাচ্চারাও বলতে লাগলো, আম্মু এখন আমরা কি করব? তখন শুধু হাসি দিয়ে বললাম, কোনো সমস্যা নেই, আমরা পরের বার আবার আসব। ভেতরে ঢুকতে না পারলেও বাইরে থেকে মিউজিয়ামের পুরনো ভবনটা দেখে সত্যিই মুগ্ধ হলাম। ঐতিহ্য আর ইতিহাস যেন দেয়ালের প্রতিটি ইটের মধ্যে লুকিয়ে আছে। আমরা কিছু সুন্দর ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, আর মনে মনে ঠিক করলাম ইনশাল্লাহ পরের বার আগে টিকিট বুক করে তারপর আসব। চতুর্থ দিন আমরা গিয়েছিলাম বিখ্যাত মিরাকেল গার্ডেন দেখতে, কিন্তু আমাদের কি দুর্ভাগ্য, শুক্রবার থাকায় গার্ডেন বন্ধ। অথচ আমরা টিকিট কেটে ফেলেছি, সেই টাকাটাও আর ফেরত পাইনি। তারপর পাশের বাটারফ্লাই পার্কে গিয়েছিলাম, ওখানে কিছুটা সময় ভালো কেটেছিল। ভেবেছিলাম শেষ দিনে অন্তত শান্তিতে দেশে ফিরব, কিন্তু সেখানে গিয়েও দেখি বৃষ্টির কারণে ফ্লাইট বন্ধ। অনেক কষ্ট করে কথাবার্তা বলে পরের দিন ফ্লাইটের ব্যবস্থা করতে হয়েছে। ততক্ষণে আমাদের সব টাকা শেষ, আর আমাদের মনও ছিল ভীষণ খারাপ। দুবাই সত্যি একটি এক্সপেন্সিভ সিটি, আর ঘুরতে গেলে অনেক খরচ হয়, কিন্তু এই ট্রিপ আমাদের শিখিয়েছে প্রকৃতি কখনো কারো প্ল্যান অনুযায়ী চলে না। তবু এই অভিজ্ঞতাটা আমাদের জন্য এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। তবুও আমরা এই ট্রিপকে মনে রাখবো সবসময় একটা ভিন্ন শেখার মতো অভিজ্ঞতা হিসেবে। এই ছিল আমাদের 5 দিনের দুবাইয়ের ভ্রমণের গল্প। খুব খারাপ অভিজ্ঞতা নিয়ে শেষ হলো আমাদের ভ্রমণের গল্পটি, কারণ আমরা যেখানেই গিয়েছি সেখানে গিয়েই আমাদের প্রচুর টাকা লস হয়েছে। তো যাই হোক, সব তো আর খারাপ অভিজ্ঞতা হয় না, আমাদের কিছু ভালো অভিজ্ঞতাও হয়েছে। সব সময় প্ল্যান ঠিক মতো চলে না, কিন্তু প্রতিটা যাত্রায় কিছু না কিছু শেখায় আমাদেরকে। দুবাই ভ্রমণটা আমাদের জন্য ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। সব কিছু ঠিকমতো প্ল্যান করেও কখনো কখনো জীবনের পথে অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। বৃষ্টি, বন্ধ জায়গা আর টিকিট লস সব মিলে এই ট্রিপে ছিল অনেক চ্যালেঞ্জ।
তবুও প্রতিটি মুহূর্ত আমাদের নতুন কিছু শিখিয়েছে। আমরা শিখেছি ভ্রমণ মানে শুধু আনন্দ নয়, এটা ধৈর্য, অভিজ্ঞতা আর জীবনের শিক্ষার এক অনন্য যাত্রা। যদিও আমাদের অনেক কষ্ট হয়েছে, তবুও এই অভিজ্ঞতাটাই আমাদের মনে থাকবে আজীবন। যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য একটা কথাই বলবো, সব ভ্রমণ নিখুঁত না হলেও প্রতিটা মুহূর্তেই থাকে এক টুকরো গল্প, এক টুকরো শিক্ষা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে, কারণ আপনাদের একটি কমেন্টই আমাদের পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।